মাত্র 4টি ব্যাখ্যা এবং 2টি ম্যাথ শিখে তুমি কিন্তু সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ 100% কমন পেতে পারো। তো কোন সেই 4টি ব্যাখ্যা এবং কোন সেই 2টি ম্যাথ চলো দেখে নিই। যারা মনে করছো আমার ফিজিক্স সেকেন্ড পেপারে প্রস্তুতি ভালো না, আমি আসলে 5টা সিকিউ উত্তর করতে পারবো কিনা সেরকম চ্যাপ্টারই খুঁজে পাচ্ছি না, তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভিডিওটি শেয়ার করে রাখো এবং আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো এরকম টিপসগুলো পেতে। যারা ভয় পাচ্ছিলে আমার মনে হয় তাদের জন্য এই চ্যাপ্টারটি বেস্ট একটা চ্যাপ্টার হবে। চলো দেখে নিই কোন সেই 4টি ব্যাখ্যা। তুমি কি একটু সময় নিয়ে 2 ঘন্টা সময় নিয়ে বা 1 ঘন্টা সময় নিয়ে তুমি কি 4টি ব্যাখ্যা মুখস্থ করতে পারবে না? অবশ্যই তুমি পারবে। এবং 2টা ম্যাথ এবং খুবই সহজ আমি এখনই দেখিয়ে দিচ্ছি, তুমি খুব সহজেই কিন্তু এই একটা সিকিউ তুমি কনফার্ম করতে পারো। সবাই কমেন্টে জানাও এর পরের কোন চ্যাপ্টারটা তুমি চাও, আমি সেই চ্যাপ্টারের এরকম একদম প্রিসাইজভাবে তোমাকে বলে দিব যে এই অংশটুকু পড়লে তুমি এখান থেকে একটা সিকিউ কমন পেতে পারো। তো সেটা সবাই অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট চ্যাপ্টারের নাম এখন তোমাকে আমি দেখাচ্ছি কোন সেই 4টি ব্যাখ্যা। এই যে 4টি ব্যাখ্যা দেখো, অল ইন ওয়ান। আমরা আমাদের ওয়ান শট ব্যাচে এভাবেই পড়িয়েছি যে একটা চ্যাপ্টারের মধ্যে কোন অংশটুকুতে তোমার প্রশ্ন আসবে গোছানো থাকে। যেমন এই চ্যাপ্টারের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স চ্যাপ্টার দেখো 4টা ব্যাখ্যা। কী সে ব্যাখ্যা? যে সিগন্যাল বিবর্ধন, অর্থাৎ আমরা কিভাবে সিগন্যালটাকে বিবর্ধিত করতে পারি ট্রানজিস্টরের সাহায্যে, সেই ব্যাখ্যাটা আমাদের পরীক্ষায় আসে। সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার আমাদের পরীক্ষায় আসে, ট্রানজিস্টরের 2টা ব্যবহার এবং রেকটিফিকেশনের ব্যাখ্যা, অর্থাৎ কিভাবে আমরা সিগন্যালকে এসি থেকে ডিসি করতে পারি, অর্থাৎ সিগন্যালকে একমুখীকরণ করতে পারি, এটা হচ্ছে 3 নাম্বার। এবং আরও একটা দেখো জাংশন ডায়োড লেখচিত্র, জাংশন ডায়োডের একটা লেখচিত্র আছে, যে সম্মুখী ঝোঁকের ক্ষেত্রে বিমুখী ঝোঁকের ক্ষেত্রে। তো সেই 4টা জিনিস, এই 4টা ব্যাখ্যা তুমি যদি পড়ে ফেলতে পারো তুমি কিন্তু খুব সহজে এখান থেকে 4 মার্কস কমন পেয়ে যাবে বা 3 মার্কস কমন পেয়ে যাবে। সাধারণত এটা 4 মার্কসের জন্যই আসে এবং একটা ম্যাথ থাকে সাথে, সেই ম্যাথটা আরও সহজ। আমি একদম একটা ডেমো তোমাকে দেখিয়ে দিব। এই 4টা ব্যাখ্যা ভাই কোথায় পাবো সেটাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে কি দেখো যে এসিকে আমরা সিগন্যালকে বিবর্ধিত করেছি আমরা, এবং সেই ব্যাখ্যা দেখো এতটুকু ব্যাখ্যা, চিত্র আঁকবা এবং এই ব্যাখ্যাটুকু লিখবা, শেষ। এখান থেকে তুমি 4 মার্কস পাবা। এটা তোমার পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে আমাদের কি যে এই সিগন্যাল বিবর্ধনের যে ব্যাখ্যাটা, সেটা ট্রানজিস্টর আমরা ব্যবহার করি কি কারণে, আর একটা কারণে ব্যবহার করি, সেটা হচ্ছে সুইচ হিসেবে, ইলেকট্রনিক সুইচ হিসেবে। সেই ব্যাখ্যাটাও কিন্তু এখানে আছে, ইলেকট্রিক সুইচ হিসেবে ব্যবহার। তো দেখো কত ছোট, এবং একটু পড়লেই তুমি সেই ব্যাখ্যাটুকু পরীক্ষায় লিখতে পারবে। শুধু দুইটা ব্যাখ্যা তোমাকে সরাসরি আমি দিয়েই দিলাম। এবং তোমাকে ম্যাথের কথা বলছিলাম যে 2টা ম্যাথ তোমাকে শিখতে হবে। ম্যাথের মধ্যে সাধারণত কয়েকটা জিনিস আসলে পরীক্ষায় তোমাকে করতে হয়। দেখো আমি একটা ম্যাথের ডেমো তোমাকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। একটা প্রশ্নে 64 বোর্ড 19 এসেছে। দেখো তোমাকে বলেছি যে এরকম ধরনের ম্যাথ তোমার আসবে। দেখো এরকম প্রশ্ন ঘ নম্বরে আসবে, উদ্দীপকের ডিভাইসটি দিক পরিবর্তী সংকেতের বিস্তার বৃদ্ধি করে। তার মানে কি যে অ্যাম্প্লিফিকেশন করে, অর্থাৎ সিগন্যালকে বিবর্ধিত করে। একটু আগে ব্যাখ্যাটা দেখালাম, তো সেই ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে। গ নম্বরে বসে প্রবাহ লাভ নির্ণয় করো। প্রবাহ লাভ নির্ণয় মানে কি? বিটা। সো এই যে ম্যাথ করার জন্য তোমার কোন কোন সূত্র পড়তে হবে আমি খুব সহজে 1 মিনিটে সেই সূত্রগুলো তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা আমাদের ওয়ান শট ব্যাচে কিন্তু প্রত্যেকটা জিনিস ডিটেলসে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই পড়িয়েছি। তোমাকে আমি শুধুমাত্র সেই সূত্রগুলো একটু দেখাই, যে এই সূত্রগুলো পড়লে তুমি সেই ব্যাখ্যাগুলো করতে পারবে। এই হচ্ছে সেই সূত্রগুলো। দেখো এখান থেকে তুমি একটা ম্যাথ কমন পাবে। তোমার পরীক্ষা হয় আসবে যে হচ্ছে এরকম আসবে যে এই রোধ নির্ণয় করো, ডেল ভি ডেল আই দেওয়া থাকবে। সো ডেল ভি সমান ডেল আই ইন্টু আর, ভি ইকুয়াল টু আই আর। সেই সূত্র তুমি বের করতে পারবে আর এর মান। অথবা এখান থেকে তোমার এটা আসবে, খুব সহজভাবে আসে এখান থেকে আই সমান আইবি যোগ আইসি। আইবি এবং আই এর মান দেওয়া, আইসি এর মান বের করতে বলবে, যোগ বিয়োগ করে দিবা। খুবই সহজ। পরিচয়গুলো বলে দিচ্ছে একবার। ই হচ্ছে ইমিটারের প্রবাহ, বি হচ্ছে আমাদের কি বেজ বা ভূমি প্রবাহ, সি হচ্ছে কালেক্টর বা সংগ্রাহকের প্রবাহ। সো 2টা প্রবাহ দেওয়া থাকে, আর একটা প্রবাহ জিজ্ঞেস করে। এবং ওটা না আসলে পরীক্ষা আমাদের আসে হচ্ছে এটা আলফা বের করো, বিটা বের করো। একটু আগে প্রশ্ন কিন্তু বলছিল যে প্রবাহ লাভ নির্ণয় করো। এই যে সেই প্রবাহ লাভ, তুমি ছোট্ট করে সূত্রটুকু মনে রাখতে পারো, বিটা সমান আইসি বাই আইবি। আইসি আর আইবি তো এই যে প্রশ্নে দেওয়া থাকবে, বা আমরা এভাবে করে একটা মান বেরও করে নিতে পারবো। তো আইসি ভাগ আইবি, আলফা সমান আইসি ভাগ আইই। একইভাবে আরেকটা জিনিস সবচেয়ে বেশি আসে পরীক্ষাতে, সেটা হচ্ছে কি ভোল্টেজ লাভ। বলছিলাম 2টা ম্যাথের কথা, তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে আমাদের এই যেটা ভোল্টেজ লাভ। তোমার পরীক্ষায় যে তোমরা যারা পরীক্ষা দিবা তাদের কারো না কারো বোর্ডে তো এটা আসবেই, এটা আসছে 100% শিওর, সেটা তোমার বোর্ডে হতে পারে। সো ভোল্টেজ লাভ বা ভোল্টেজ গেইন তোমাকে বের করতে বলবে। কি করবা? যে ভোল্টেজের আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের অনুপাতটাই হবে ভোল্টেজ গেইন। সো যদি পরীক্ষায় সরাসরি ইনপুটের ভোল্টেজ আউটপুটের ভোল্টেজ দেওয়া থাকে সেটা বসাই দিবা। না দেওয়া থাকলে কি করবো?
ভি ইকুয়াল টু আইআর এভাবে লিখে নিব, বা এটাকে আমরা ফর্মুলাতে একটু হিসাব করলে এটাও লিখতে পারি বিটা ইন্টু আর এল ভাগ হচ্ছে আর ইন। সো বিটা হচ্ছে প্রবাহ লাভ, আর ইন হচ্ছে ইনপুটের রোধ, আর এল হচ্ছে আউটপুটের রোধ, সেগুলো দেওয়া থাকলে বসিয়ে দিব। সো এইটা দিয়ে তুমি একটু প্র্যাকটিস করে যাবো। আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা সহ কোনটা কখন বসাবো, কীভাবে বসাবো, চিত্র দেখে কোনটার ভ্যালু বুঝবো, কীভাবে বুঝবো, সব কিছু কিন্তু ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যাগুলো সহ ব্যাখ্যা করা আছে। সো আমাদের ওয়ান শট ব্যাচে চাইলে তুমি এখনও চাইলে যুক্ত হতে পারো। যারা একটু ভয়ের মধ্যে আছো যে আমার প্রস্তুতি কমপ্লিট না, গোছানো না, আমি নিজে পারছি না, কোনটা রেখে কোনটা পড়বো, তাদের জন্য বেস্ট হবে একদম এই শেষ মুহূর্তেও। সো মাত্র 699 টাকায় তুমি অল পেয়ে যাচ্ছ, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সাথে বায়োলজি, আইসিটি, ইংলিশও পেয়ে যাচ্ছ একদম ফ্রিতে আসলে বলা যায়। সো মাত্র 699 টাকা অফারটা কিন্তু রাত 12টা পর্যন্ত চলবে। যারা নিতে চাও নিয়ে ফেলো, তোমার জন্য আসলে কোনো ধরনের লস হবে না, বেস্ট তুমি আউটপুট এখনও পাবা। সো এই যে জিনিসগুলো আমি একটু বলে দিচ্ছি, তুমি অ্যাটলিস্ট নিজে পড়লেও একটু পড়ে নিও। এবং বিটার আলফার মধ্যে সম্পর্ক, আলফা দেওয়া থাকলে বিটা বের করা, বিটা দেওয়া থাকলে আলফা বের করা, আর তাছাড়াও ক্ষমতা লাভও মাঝে মাঝে আসতে পারে। এই হচ্ছে টোটাল ফর্মুলাগুলো যেগুলোতে প্রশ্ন আসে। তোমাকে পরীক্ষায় তুমি খেয়াল করে দেখো, হয় প্রবাহ লাভ, না হয় ভোল্টেজ লাভ, হ্যাঁ, না হয় এগুলোই থেকেই তোমাকে বের করতে বলবে, বা সংগ্রাহক প্রবাহ। তোমাকে আমি দেখাচ্ছি, ডেমো দেখাচ্ছি। সো ম্যাথের কথা বললাম যে কোনগুলোতে ম্যাথ আসে, এবং ব্যাখ্যার কথা বলছিলাম যে এই 4টা ব্যাখ্যা আসে। আরেকটা অংশ আসে যেখান থেকে প্রশ্ন হতে পারে। দেখো এই দেখো আইসি, আইবি, আই, এগুলো ম্যাথ আসতে পারে। অথবা বলবে ভোল্টেজ গেইন বের করো, ওই যে ইনপুট আর আউটপুট ভোল্টেজের যে অনুপাতটা দেখালাম, সিগন্যাল বিবর্ধন হবে কিনা, এরকম মাঝে মাঝে জিজ্ঞেস করে। আমরা এরকম ভোল্টেজ গেইন বের করব। ভোল্টেজ গেইন বের করার পর যদি দেখি সেই ভোল্টেজ গেইনের মানটা 1-এর চেয়ে বড় আসছে, তাহলে বুঝবো কি যে হ্যাঁ এখানে বিবর্তিত হবে, সিগন্যালটা বিবর্তিত হবে, ভোল্টেজ বিবর্তিত হচ্ছে, মানে সিগন্যালটা বিবর্তিত হচ্ছে। প্রবাহ লাভ বের করতে বলে, প্রবাহ বিবর্ধন গুণক বের করতে বলে, কিন্তু সবচেয়ে বেশি আসে কোনটা বলছিলাম, এই ভোল্টেজ গেইনটাই, ভোল্টেজ লাভটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এবং আরেকটা জিনিস পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে আইসিটি। আমার তো মনে হয় আইসিটির এই অংশটুকু তোমার অলরেডি পারা, আইসিটি যারা পড়েছো। সো আইসিটি থেকে লজিক গেট, সত্যক সারণী, অ্যান্ড গেট, ন্যান্ড গেট, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, এবং আইসিটি থেকেই আসলে সরাসরি কমন তুমি পাবা। সো এইটুকু যাদের পড়া আছে অলরেডি, তাদের এই চ্যাপ্টার পড়া কোনো ব্যাপারই না, কারণ 4টা ব্যাখ্যা মুখস্থ করে ফেলবো বসে, এবং এখান থেকে 2-3টা ম্যাথ করবো। যেমন সেই 2-3টা ম্যাথের মধ্যে তোমাকে দেখাচ্ছি, একটা তুমি ব্যাখ্যা তো তোমাকে দেখালামই, এবং দেখো এখানে সেই ম্যাথের মধ্যে দেখো এই দেখো ভোল্টেজ লাভ তোমাকে বের করতে বলছিল, সুতরাং আইসি ভাগ আইবি, আইসির মান দেওয়া ছিল না, লিখে নিলাম আই মাইনাস আইবি, যে যোগ বিয়োগের জিনিসটা থেকে সেই তুমি ভোল্টেজ কি আমাদের কী বলছিল, যে কী লাভ জিজ্ঞেস করছিল, যে প্রবাহ লাভ জিজ্ঞেস করছিল, সেটা বের করে ফেলতে পারবো। একইভাবে দেখো তোমাকে এখানে ঘ নম্বর জিজ্ঞেস করেছে সুইচ হিসেবে কাজ করে ব্যাখ্যা করো, পারবা। বলছে প্রবাহ লাভ কত, সেটাও পারবা। এই যে বিটা সমান আইসি ভাগ আইবি, আইবি দেওয়া নাই, আই মাইনাস আইসি, সিম্পল। তো তুমি কিন্তু এখানে খুব সহজে এরকম প্রশ্নের উত্তর করতে পারো। ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে, এই যে বলছিলাম একটা ব্যাখ্যা আসবে তোমার কি দিয়ে, যে জাংশন ডায়োডের ব্যাখ্যা আসবে। দেখো জাংশন ডায়োডের ব্যাখ্যাটা আসছে, বলছিলাম তোমাকে, এই দেখো জাংশন ডায়োডের ব্যাখ্যাটা, এই সে ব্যাখ্যাটা, আরেকটা ব্যাখ্যা, হ্যাঁ 4টা ব্যাখ্যার মধ্যে রয়েছে 3 নম্বর সেই ব্যাখ্যাটা। সো এভাবে করে তুমি পড়ে ফেললেই খুব ইজিলি হয়ে যাবে। দেখো জাংশন ডায়োড থেকে প্রশ্ন আসছে, গতিরোধ ভি ইকুয়াল টু আইআর বলছিলাম, প্রশ্ন আসছে এখান থেকে আসছে, আর দেখো ব্যাখ্যা আসছে। সো এই যে আমি তোমাকে কয়েকটা জিনিসের কথা বললাম, 4টি ব্যাখ্যা আর হচ্ছে কয়েকটা ম্যাথ তুমি করে রাখবা। ম্যাথের কয়েকটা জিনিস তোমাকে আমি দেখাচ্ছি, তুমি বুঝতে পারবা ম্যাথের জিনিসগুলো কীভাবে তোমার আসলে। দেখো ম্যাথ অংশ থেকে তোমাকে জিজ্ঞেস করবে এরকম, যে এরকম প্রবাহ বিবর্ধন গুণক বের করো, আলফা বের করো, আইসি ভাগ আই শেষ। একইভাবে তোমাকে জিজ্ঞেস করবে যেরকম বিটার মানের পরিবর্তন হবে কিনা, বা এই যে এরকম ভোল্টেজ গেইন, সবচেয়ে কমন প্রশ্ন যেটা, এই যে এরকম তোমাকে জিজ্ঞেস করে যে ভোল্টেজ গেইন 100 অপেক্ষা বেশি কিনা, তুমি ভোল্টেজ গেইন বের করবা। আমরা জানি ভোল্টেজ গেইন বিটা আর এল ভাগ আর ইন, আর এর মান আর এর মান জানি, বিটার মান জানি না। সো এখানে বিটার মানটা আমরা বের করে নিছি, আলফা দেওয়া ছিল, আলফা থেকে বিটা বের করা যায়, খুবই সিম্পল। তো মানে এই ধরনের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করে যাবে। ভোল্টেজ গেইনটা অনেক কমনলি পরীক্ষা আসে, দেখো আবারও সেম প্রশ্ন, তো ভোল্টেজ গেইন এত বেশি পাওয়া সম্ভব কিনা। সো পরীক্ষায় কিন্তু এভাবে আসে, আর ভোল্টেজ গেইন যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে সিগন্যালটা বিবর্তিত হবে। সো এভাবে তুমি কিন্তু একটু মনে রাখতে পারো। একই রকম দেখো বলছে আলফা দেওয়া আছে, বলছে যে ক্ষমতা লাভ বের করো, পি বের করতে বলছে, ওই যে সূত্র লিখে দিয়েছিলাম। তার মানে এভাবে করে তুমি যদি জাস্ট 4টা ব্যাখ্যা আর এখানকার কয়েকটা ম্যাথ তুমি এভাবে করে যাও, এখান থেকে তুমি 100% একটা সিকিউ কমন পাবা, এবং সাথে আইসিটির অংশটুকু তুমি অলরেডি পারোই, তো তোমার চিন্তাও কম। সো যাদের আসলে চ্যাপ্টার বাছাই করতে পারছো না কোন চ্যাপ্টার পড়বো, তাদের জন্য আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স খুব ভালো এবং সহজ একটা চ্যাপ্টার হবে, পড়ে ফেলতে পারো। সবাই পড়ে ফেলো, আর যদি সমস্যা হয় তাহলে আমাদের ওয়ান শট ব্যস্ত আছেই, যুক্ত হয়ে যাও এখন শেষ মুহূর্তেও তুমি যুক্ত পাচ্ছ, এবং শেষ মুহূর্ত দেখেই তুমি দুর্দান্ত একটা অফার পাচ্ছ, 5টা ব্যাস 699 টাকা। সো এর চেয়ে দুর্দান্ত অফার হতেই পারে না। সো যারা আসলে সমস্যার মধ্যে আছো, যুক্ত হয়ে যেতে পারো। যুক্ত হওয়ার জন্য দেখো ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া আছে, অথবা এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে মেসেজ দাও, তাহলে তুমি যুক্ত হতে পারবে। সো রাত 12টার মধ্যে যুক্ত হয়ে যাও সবাই, এই অফারটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো, এবং ভিডিও শেয়ার করে দাও, আর নেক্সট চ্যাপ্টারের নামটাও জানিয়ে দাও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।